রাধে রাধে বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে বেশ ভালো আছো। আমি ঈশ্বরের কৃপায় বেশ ভালো আছি। তো চলো আগে নিজের পরিচয়টা দিয়ে দিই। আমি লক্ষ্মী ডেইলি ব্লগ চ্যানেলের সকল বন্ধুদেরকে স্বাগতম। তো যাই হোক, আবারও চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। আর আমার ভিডিও দিতে অনেকটাই লেট হচ্ছে। আমি ভিডিও শ্যুট করছি, এডিট করার আর সময় পাচ্ছি না, এত গরম পড়েছে দিকে। তো যাই হোক, চলো, অনেক কথা হবে, অনেক গল্প হবে। তো ওই যে তোমরা বাচ্চাগুলোকে দেখলে, ও হচ্ছে আমার যে ঘর মালিক আছে, ওই কাকুর বড় মেয়ের একটি ছেলে একটি মেয়ে, ওরা এখানে এসেছে। ছোটদের কোমরে চোট লেগেছে, তো সেই কারণে ওরাও বড় মেয়েটাও এসেছে, ওর দুটো বাচ্চা বড়দি। তো যাই হোক, ওই ওই ছেলেটা আর ওই মেয়েটা এত ভালো, এত সুন্দর কথা বলে, ওর কথাগুলো শুনলেই তোমার মন একদম শান্ত হয়ে যাবে। কি সুন্দর কথা বলে গো। তো যাই হোক, ওরা ওদের কাজ করুক, বাইরে ওরা খেলা করছে। তো আমি এদিকে তো দেখতেই পেলে আমি রান্নাঘরে এলাম। রান্নাঘরে দুপুরে বাসনগুলো ধুয়ে রেখেছিলাম, তো ওগুলো তুলে রেখে দিলাম। তো যাই হোক, এদিকে দেখো আস্তে আস্তে করে ঘরটাও ঝাড় দিয়ে দিচ্ছি। তো কি বলো তো, বিকেল টাইমটা তো একটু তো ঝাড় দিতেই হবে সন্ধ্যা দেওয়ার আগে, তাই না? তো আমি এদিকে কাজ করছি, আর ওরাও আস্তে আস্তে আসছে, এখানে আমার সাথে কথা বলছে। আমারও বেশ ভালো লাগছে। তো সত্যি কথা বলতে, বাড়িতে যদি বাচ্চা কাচ্চা আসে তখন খুবই ভালো লাগে। আর যতদিন এখানে ওরা থাকবে, ততদিন আমার কাছে সকাল বিকেল আসে, সন্ধ্যাবেলায় তো আসবেই। আর তো ভালো লাগে। যাই হোক, এদিকে আমার কাজগুলো আমি আস্তে আস্তে সেরে নিচ্ছি। আর কি বলো তো, এত গরম পড়েছে সে বলার কিছু নেই। আমার তো এই গরমে চারদিকে কপালে ফোড়া উঠে গেছে। আর কি বলবো, সত্যি কথা বলতে আমার গরম যখনই আমার তো মনে হয় এই বছরটাতেই আমার প্রচণ্ড গরম লাগছে। তো সেই কারণে আমার কপালে ফোড়া উঠছে। এর আগেও দু একটা উঠেছিল, তারপরে আবার ফোড়া উঠেছে। আর ছোট ছোট ফোড়া তো ভীষণ যন্ত্রণা করছে। তো যাই হোক, ওদিকে বিকেলের বিছানাটাও আমি ঠিক করে নিলাম। তোমাদের দাদাভাই, আমিও শুয়েছিলাম কিন্তু ঘুমোইনি, জানো তো, এই গরমে ঘুমও আসছে না দিনের বেলায়। তো যাই হোক, এদিকে তোমাদের দাদাভাই স্নান টান সেরে ও রেডি হয়ে যাবে, দোকান যাবে। আর এদিকে আমি ঝাড়টাও দিয়ে দিচ্ছি ও যাওয়ার আগেই। তো কি বলো তো, আজকে আমাদের ঘরটা মনে হয় একটু বেশি নোংরা বেরোচ্ছে, ধুলো। বাচ্চাগুলো একটু ছোটাদৌড়া করছিল, তো সেই কারণে ওরা সেই বাইরে বালির মধ্যে খেলাধুলো করছিল, সেই কারণে প্রচণ্ড বালি হয়ে গেছে। আর দরজাটা খোলা থাকলে একটু বাতাস আসে, তো বাইরেটা এখনও মাটি ফেলা হয়েছে, ওটা এখনও সমান হয়নি, তো সেই কারণে সবাই যখন ঘোরাঘুরি করছে। আর সিঁড়ির ওখানটায় প্রচণ্ড কাদা হয়ে যাচ্ছে, তো বালিগুলো যখন কাদাগুলো যখন শুকনো হয়ে যাচ্ছে না, ঘরের ভেতরে চলে আসছে। তো যাই হোক, কি আর করা যাবে, সেই নোংরা হলেও করার তো কিছু নেই, কাজ তো করতেই হবে, তাই না? তো যাই হোক, এদিকে দেখো আমি ঘর বারান্দা সমস্তটাই ঝাড় দিয়ে দিলাম। তো যাই হোক, এদিকে দেখো, দেখতেই পাচ্ছ তোমরা কতটা ধুলো হয়েছে। সত্যি নোংরা হয়ে গেলে কেমন একটা লাগে, হাঁটাচলা করতেও ভালো লাগে না। তো যাই হোক, ওখানে পাপোশটা রেখেছিলাম, ওটার মধ্যে বাচ্চা ছেলে মেয়েগুলো পরে সেই কাদা কাদা করে দিয়েছিল। তো যাই হোক, কি আর করা যাবে, আমার ওতে বিরক্তিকর মনে হয় না। তো সেই কারণে যাই হোক, এদিকে আমি আমার বারান্দা ঘর সমস্তটাই ঝাড় দিয়ে দিয়েছি। তোমাদের দাদাভাই স্নান টান করে বেরিয়ে এসছে, ও রেডি হয়ে গেছে। তো আমাকে বলছে, তুমি আমাকে একটু দুধটা গরম করে এনে দিয়ে যাও। তো যাই হোক, এদিকে আমি তোমাদের দাদাভাইয়ের জন্য দুধ গরম করলাম। সন্ধেবেলায় তো তখন ভাত খাওয়ার পর অত রাত্রে দুধ খেলে ওটা আর হজম হতে চাইবে না, তো সেই কারণেই আমি বিকেলেই দিয়ে দিই। আর যেটা বেঁচে থাকবে ওটা আমি নিজেই খেয়ে নিই, নয়তো ভাগনাবাবুকে দিয়ে দিই। বেশিরভাগ টাইমে ভাগনাবাবুকে দিয়ে থাকি, আমার খুব একটা দুধ ভালো লাগে না, তো সেই কারণে। তো যাই হোক, ভাবলাম একটু বসবো, তারপরে বললাম না, অনেক কাজ আছে, বসলে চলবে না, কাজ করতে হবে। তো সেই কারণে আর কাজ বসলাম না। তো বাইরের অবস্থাটা তোমরা দেখতেই পাচ্ছ, এখানে মাটি ফেলা হয়েছে। তো
এখনও লেবেল করা হয়নি, কতদিন সময় লাগবে জানি না। তো মিস্ত্রি দিয়ে সমান করা হবে, তো সেই কারণে এখন বাইরেটা খুব একটা ব্যবহার করছি না। জামা প্যান্টের অবস্থা কি হয়েছে, যাক চলো, জামা কাপড় তোলা হয়ে গেছে। কি অবস্থা হয় আমার সিঁড়িতে, প্রত্যেক দিন পরিষ্কার করি, তাতেও কোনো সুরাহা নেই। তো চলো জামা প্যান্টগুলো রেখে দিই। তারপরে ওদিকে আমি মানে স্নান টান সেরে সন্ধ্যাবাতি দেওয়ার পরে আমি রেডি হয়ে যাচ্ছি মেলায় যাব বলে। তো মেলা বসেছে, ভাবছি একটু মেলা দিকে যাব। জানি না কত কি কেনাকাটা করব, বাস ইচ্ছে করছে তাই যাব। বাড়িতে সবসময় থাকতেও ভালো লাগে না, তো সেই কারণে আমি সেরকম সাজুগুজু করতে সত্যি কথা বলতে পছন্দ করি না। কিন্তু বিয়েবাড়ি অনুষ্ঠান বাড়ি তখন তো সাজগুজু না করলে চলে না, সামনে মেলা, তো সেই কারণে আর আজকে বেশি সাজুগুজু করছি না। ফাইনালি মেলা যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। আর চলো তোমাদেরকে মেলাটা আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো যে কীরকম স্টল বসেছে, তোমাদের সাথে সমস্তটা শেয়ার করব। তো চলো মেলাতে দেখা হচ্ছে। তো ফাইনালি দেখো গুটি গুটি পাই মেলার মধ্যে চলে এসেছি। আর এই যে দেখো ঢুকতেই পুরো আসন বিক্রি করছে। আমার তো আসনগুলো বেশ ভালো লাগছিল, আসন তারপরে পাপোশ দেখতে বেশ ভালো লাগছিল। তো ভাবলাম আজকে কিনবো না, অন্য একদিন কিনবো। তো আবার ভেতর দিকে এলাম, তো দেখলাম বেশ মানে স্টলগুলো বসেছে, অনেক কিছুই বসেছে। তো খুব একটা ভিড় ছিল না, এই তো ঘড়িতে 7:45-40 মতো টাইম হবে। তো সেই কারণে খুব একটা ভিড় নেই, বেশ হালকা ফুলকা ফাঁকা ফাঁকাই ছিল। কিন্তু প্রচণ্ড গরম লাগছিল ভিতরে, জানো তো, এত লোকের আওয়াজ, তারপরে গান টান বাজছে। তো এই যে আঙ্কেলজির কাছে চলে এসেছি শাড়ি কেনার জন্য। তো যাই হোক, শাড়ি টাড়ি তো আমার মানে কেনা হয়ে গেছে। তারপরে এদিকে বাড়িতে চলে আসলাম, সেরকম কিছু খাওয়া দাওয়া করিনি, শুধু ফুচকা খেয়েছিলাম 20 টাকার, আর কিচ্ছু না। আর এদিকে দেখো শাড়ি কিনেছি একটা দিদিভাইয়ের জন্য, মানে আমার ননদের জন্য, আমাদের বাড়ি মানে আমাদের কাছে যে ভাগনাবাবুটা থাকে না, ওই মায়ের জন্য, ওর মায়ের জন্য। তো একটা মানে ভাসুরজির বিয়ে আছে, তো বিয়ে বাড়িতে আমরা যাব। তো দিদিভাই বলেছে যে আমার জন্য একটা শাড়ি নিয়ে আসবে, জানি না দিদিভাইয়ের ভালো লাগবে কি না। তো দিদিভাইয়ের মানে গায়ের রঙটা একটু চাপা, তো সেই কারণে এটাই নিলাম। তো দুটো জিনিস মানে একটা জিনিস কিনেছিলাম, সেটা হলো এই মানে তেল, ওটাকে কী বলে, ব্রাশ, মানে তেল ইয়ে করার ব্রাশ। আর তারপরে লাইটার কিনেছি, গ্যাসের লাইটার ছিল না। আর দুটো টুকপাতা কিনেছিলাম, এটাই কিনেছিলাম, আর কিছু কিনলাম না। তো যাই হোক, এদিকে দেখো রাতের বেলা আমাদের ডিনারে আজকে মটর পনির হবে, সাথে ডাল, তারপরে ভাত। বেশিরভাগ ক্ষেত্রে ভাতই খেয়ে থাকি আমরা, কারণ মানে গরমে তো রুটি এমনিতেই ভালো লাগে না। আর তোমাদের দাদাভাই সত্যি কথা বলতে 2 দিন রুটি খাবে, তার আর মানে পুরো 5 দিন ও ভাত খাবে, ওর রুটি খুব একটা পোষায় না। মানে রুটি খাবে প্লাস তারপরে 1 মুঠো ভাত চাই। তো সেই কারণে রুটি খুব একটা আমি করি না, তবে শীতকালে করে থাকি, ভালো লাগে শীতকালে গরম গরম রুটি খেয়ে নিলে। তো যাই হোক, এদিকে আমি মটর মানে পনিরটা কেটে নিয়েছি, সরষের তেল গরম করে হালকা করে ভেজে নেব। কী বলো তো, মানে একটু না ভাজলে না ভালো লাগে না, কাঁচা কাঁচা গন্ধ ছাড়ে, তো সেই কারণে আমি ভেজে দিচ্ছি। কাঁচা কাঁচা নয়, মানে একটু বেশি গন্ধ ছাড়ে, তো সেই কারণে আমি হালকা ফুলকা ভেজে দিচ্ছি। ভেজে নিলে কী বলো তো, পনিরটা বেশ ভালো লাগবে। আর পনিরটা ভাজার পরে মানে এমনি শুকনো থালায় বা প্লেটে তুলে রাখলে চলবে না, হালকা একটু গরম জল করে তাতে পরিমাণ মতো জলের পরিমাণে নুন দিয়ে দিতে হবে। আর 1 চিমটি হলুদ দিয়ে দিলে দেখবে পনিরটা এত সফট হবে, আর তারপরে মানে পনিরটা খেতেও বেশ ভালো লাগবে। তো যাই হোক, ওদিকে পনির ভাজা আমার হয়ে গেছে। তো এদিকে চলে এলাম, দেখো রসুন দিয়েছি, আর রসুন আদা কোয়া মানে কেটে দিয়েছি। আর তারপরে এদিকে আমি পেঁয়াজটাও কেটে দেবো, মানে অর্ধেক পেঁয়াজ দিয়ে দেবো, মানে এটা আমি মটর পনিরের একটা মশলা তৈরি করব। তো যাই হোক, ওদিকে দেখতেই পেলে যে আমি কী দিলাম, তার সাথে 2 কাঁচা লঙ্কাও দিয়েছি। তারপরে
মানে অল্প করে বাদাম দিয়ে দেবো, মানে কাজু বাদাম দিলেও চলবে, কাজু বাদাম আমাদের বাড়িতে ভারত ছিল, তো সেই কারণে বাদামটাই দিয়ে দিলাম, এটাও ভালো লাগবে, খারাপ লাগবে না। তো যাই হোক, এদিকে টমেটো মানে হাফটা টমেটো দিয়ে দিলাম, ওটা তুলে নেওয়ার পরে পেস্ট করে নিয়েছিলাম। তারপরে দেখো রান্নাটা আমি করেই নিয়েছি অলরেডি, রান্না হওয়ার পরে তোমাদেরকে দেখাচ্ছি। তো যাই হোক, এদিকে দেখো মটর পনিরের কালারটা কত সুন্দর এসেছে, দেখেই বুঝতে পারছো। আর যেই রকম কালার এসেছিলো সেরকম মানে খেতেও দুর্দান্ত হয়েছিল, দেখেই বুঝতে পারছো। আর সত্যি কথা বলতে আমার হাতের মটর পনির রেস্টুরেন্টকেও ফেল করবে। আমি অনেক মানে পনিরের অনেক রকম রেসিপি আমার জানা আছে। তো যাই হোক, অনেকেই জানে, আমি বেশি একটু বলে ফেললাম না গো। সত্যি কথা বলতে সকলেই রান্না করতে জানে, আমারও মনে হয় আমিও যেরকম জানি বাকি মেয়েরাও সেম। তো যাই হোক, এদিকে দেখো সকালের জন্য চিয়া সিড আর সকালে ঘুগনি করব, সেটা আমি ভিজিয়ে রাখলাম। তো যাই হোক, সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, আমার খুশি হওয়ার কারণ এটাই, তোমাদের দাদাভাই আমার জন্য নূপুর কিনেছে। বলেছিলাম যে আগের আমার নূপুরটা বেশ পাতলা হয়ে গেছে, কালো হয়ে গেছে, নতুন একটা কিনে দাও। তো দেখো কিনে দিয়েছে, দেখেই বুঝতে পারছো কতটা ভারী আর কত সুন্দর দেখতে। সত্যি কথা বলতে এরকম গিফট যদি পাওয়া যায়, এই যে 2026-এ আমি অনেক রকম সারপ্রাইজ, অনেক গিফট পেয়েছি। আর দেখো নূপুরের ডিজাইনটা কত সুন্দর, দেখো মাঝখানে যে স্টোনগুলো দেওয়া আছে, আর দেখে বুঝতে পারছো যে কতটা চওড়া। আর এটার ওজন 150 গ্রাম, 150 গ্রামের থেকেও বেশি, মানে 700, মানে 150 গ্রামের থেকে বেশি। তো যাই হোক, তোমরা কমেন্টে জানিও আমার নূপুর তোমাদের কেমন লাগলো, আর অবশ্যই কমেন্ট করে জানাবে, আমার ভালো লাগবে তোমরা কমেন্ট করলে। তো যাই হোক, এরকম সারপ্রাইজ পাওয়ার জন্য কে কে অপেক্ষা করে থাকো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই, আগামীকাল দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। তো চলো বন্ধুরা, টাটা।